হ্যালো, গুড মর্নিং। আজ জন্মাষ্টমী, সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এখানে আমি সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। তো আমি যেহেতু ফেস ওয়াশটা একদম স্নান করার সময় করে আসি, তো তারপরে এসে আমি ভালো করে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি। এবার প্রপার রেডি হয়ে তারপরে যাব আমি পুজো করতে। তো এখানে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়ে তারপরে ভেজলিন লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমার ঠোঁটটা ভীষণ ড্রাই হয়ে যায়। তো এখানে ভেজলিন লাগিয়ে তারপরে সিঁদুরটা পরে রেডি হয়ে তারপরে আমি পুজো দিতে যাবো। সিঁদুর পরার সময় সিঁদুরের মন্ত্র জপ করে পলা আর নোয়াতে লাগিয়ে আমি প্রণাম করে নিই। তো এখানে রেডি হয়ে চলে এসেছে, আমি মহাদেবের মাথায় এবারে জল ঢালছি। এখানে নন্দী, বাসুকীনাগ, মহাদেব আর ত্রিশূল একসাথে সব থালায় বসে আমি স্নানটা করিয়ে নিই। তারপর একে একে ঠাকুরকে জল বাতাসা দিয়ে আরতিটা সেরে নিচ্ছি। আমার একটা মিনি ঘন্টা আছে, এর আগেও একবার পুজো করছিলাম যখন আমি দেখিয়েছিলাম, আমার একটা ছোট্ট মিনি ঘন্টা আছে, এই যে সেই মিনি ঘন্টা। এটা আমার বেশ কিউট লেগেছিলো, সেই সময় এর থেকে একটু বড় ছিল, এটাও ছিল, তো কিউট লেগেছিলো, এটাই আমি নিয়েছিলাম। তো প্রণাম আমি চলে গেছিলাম রান্নাঘরে। এখানে গ্যাস আশপাশ মানে পুরো স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধোয়া কাপড় দিয়ে মুছে যা যা আমার সরঞ্জাম লাগবে সব কিছু নিয়ে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে চারপাশটা নিজেকেও গঙ্গার জলে ছিটিয়ে পরিষ্কার জামা কাপড় পরে ধূপ দেখিয়ে গ্যাসকে তার মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম করে তারপরে আমি কিন্তু আমার এই ভোগের রান্নাটা শুরু করেছিলাম। আর হ্যাঁ, এগুলো আমাকে কিন্তু কেউ শেখায়নি, এগুলো নিজের মন থেকেই এসেছে যে এই জিনিসগুলো আমি করি। তো এখানে আমি প্রথমে দুধ নিয়ে নিয়েছি, আমি যেটুকু পায়েস বানাবো সেইটুকু অনুযায়ী আমার পরিমাণ অনুযায়ী আমি দুধ নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ফুটিয়েছি, একটু ঘন আসতেই সেখানে আমি তেজপাতা আর এলাচ গুঁড়ো মিশিয়ে দিয়েছি। তো তারপরে গোবিন্দভোগ চালটা এখানে দিয়ে দিলাম। তো আমার মনে হয়েছিল আরেকটু চাল লাগবে, তো পরে আমি আরেকটু চাল অল্প একদম অ্যাড করেছিলাম। তো ভালো করেই নাড়াতে হবে, জানোই পায়েস ভীষণভাবে নাড়াতে হয়, না হলে চালগুলো একদম দলা পাকিয়ে যায়। তো দলা পাকালে তো আর পায়েস কী হলো, পায়েস তো আর হবেই না। তো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে যাতে যাতে চালটা দলা না পাকিয়ে যায় তার জন্য বারবার করে নাড়াচ্ছিলাম। আমি এখানে 1 সেকেন্ডের জন্য স্টপ করিনি। তো ধীরে ধীরে চালটা আস্তে আস্তে সেদ্ধ সেদ্ধ হয়ে আসছিলো, আমি একটু দেখছিলাম ও চেক করছিলাম, হ্যাঁ সেদ্ধ সেদ্ধ একটু একটু করে ধীরে ধীরে হয়ে আসছিলো। তো আলটিমেটলি এই অবস্থায় এসছে। তো এই মতো অবস্থায় আমি চিনি আর আমার কাজু কিশমিশ এগুলো অ্যাড করে দিয়েছিলাম। তো ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। যাই হোক, এখানে আমার পায়েস একেবারে প্রপার রেডি হয়ে গেছে। তো আমি একটা গপুকে যে ছোট্ট বাটিটা দেবো সেই বাটিতে আমি পায়েসটাকে তুলে নিচ্ছিলাম। তবে এখানে একটা কথা বলে রাখি, এই যে এত ভোগ রান্না সব কিছু ঠিক করেছি, এগুলোর বাজার দোকান আমি কিন্তু করিনি, এগুলো আমার হাজব্যান্ড করেছে। ও যদি না থাকতো আমি হয়তো ভোগ সত্যিকারের দিতে পারতাম না ঠাকুরকে, এত স্মুথলি সফটলি কাজটা আমি করতে পারতাম না। সবসময় সাপোর্টে থাকে, সব কিছু এনে দিয়েছে, ফুল থেকে শুরু করে সুজি থেকে শুরু করে। আমার তো নতুন সুজি ছিল কিন্তু সেটা পোকা ধরে গেছিলো, বেশ কিছুদিন হয়ে গেছিলো হয়তো, তার জন্যই পোকা ধরে গেছিলো, তো সেটা পুরো ফেলা গেছে। আবার নতুন করে সুজি এনে দিয়েছে, বারবার করে ও দোকানে গেছে এনে দিয়েছে, দুধ এনে দিয়েছে, আমার যা যা লাগবে আর কি সব এনে দিয়েছিল। তো তার জন্যই আমি রান্নাটা করতে পেরেছি, আমার গপুকে ভোগ দিতে পেরেছি। তো এখানে আমি কড়াইতে কিছুটা ঘি দিয়ে তার মধ্যে সুজিটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দুধ দিয়ে দিলাম। তো যাতে সুজিটা দুধ দেওয়ার পরে ডেলা না পাকিয়ে যায়, তো তার জন্য ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে কিছুক্ষণ পরে আমি আবার চিনিটা অ্যাড করব। এখানে যে চিনিটা আমি ইউজ করেছি প্যাকেট চিনি, একদম নতুন ধরাই ছিল, তো গপুর জন্যই ভাঙা হলো সেটা। খুব ভালো করে মিশিয়ে নিলাম চিনিটা দিয়ে, মোটামুটি আমার সুজি রেডি হয়ে গেছে। তো আর একটু অল্প দুধ আমার পরে লেগেছিল, অল্প একটু, সেটা দিয়ে ভালো করে মাখিয়ে মিশিয়ে নিলাম। এই যে আমার পুরো সুজি প্রপার রেডি।
তো এখানে স্টিলের বাটি, স্পুন থেকে শুরু করে একটা যে স্টিলের প্লেট, যেটাতে আমি এখন লুচি ভাজবো একটু পরে, লুচি ভেজে রাখবো, সেটা আমাকে বাবাই দিয়েছেন। মানে বাবার কাছে এক্সট্রা অনেক বাসন নতুন ছিল, তো তিনি আমাকে দিয়েছিলেন, বলেছিলেন লেগে যাবে। আমি বললাম যে কি কাজে লাগবে না লাগবে, বলে না না তুই নিয়ে যা না, লেগে যাবে। তো সত্যিই তাই, আজকে গোপালের পুজোর জন্য আমার এইটা লেগে গেল। থ্যাংক ইউ সো মাচ বাপি। তো বড়দের কথা সত্যিই শুনতে হয়। তো এখানে আমি লুচির জন্য ময়দা নিয়ে নিয়েছি কিছুটা, একদম অল্প করে লুচি করব। তো ময়দার মধ্যে আমি প্রথমে একটু ঘি আর একটু চিনি ময়ান দিয়ে, তারপরে ময়দাটা সফট করে মেখে নিয়ে ডো তৈরি করে সেখান থেকে লেচি কেটে লুচি তৈরি করব। তার আগে আমি এখানে সাদা তেল একটু গরম করতে দিয়েছি, সাদা তেলটাও একদম নতুন। তো এখানে লেচিটা বেলে নিচ্ছি। এর মধ্যেই যেটা হলো সেটা হচ্ছে ঢাকনির মধ্যে তেল দিয়ে বেলছিলাম, ঢাকনি থেকে তেলটা টুক করে পড়ে গেছে। তো এবারে এক এক করে লুচিগুলো এইভাবে আমি ভেজে নেব। এই যে এই প্লেটটা, এটাও একদম নতুন, বলছিলাম না। এই কড়াইটাও একদম নতুন, কারণ এই কড়াইটা বাক্স থেকে আমি আজই নামিয়েছি, এটা আমি রেখে দিয়েছিলাম। এর সাথে ফ্রাইং প্যান যেটা দুটো থাকে সেটা আমি ইউজ করে ফেলেছি, কিন্তু এটা আমি একদম রেখে দিয়েছিলাম। তো এটা আমার ভগবানের কাজে আজকে লেগেও গেল। তো সব কিছু রেডি করার পর গেছিলাম ঠাকুরের সিংহাসনের কাছে, সেখানেই ময়ূরের পালকটা দিয়ে ভাবছিলাম যে কোথায় রাখবো, অনেক বড় পালক যেহেতু। তো গোপালের ঠিক পেছন সাইডটাতে রেখে দিলাম, একটু টুনি লাইট দিয়েছিলাম। আর এখানে আমার রাধাকৃষ্ণকে বসিয়ে দিলাম। এই রাধাকৃষ্ণ গোপাল সবই আমার বাপের বাড়িতে কেনা, মানে আমার বিয়ের আগে, মানে আমি যখন স্কুল লাইফ, বোধহয় আমার 12-13 বছর বয়স, তখন এগুলো আমি কিনে রেখেছিলাম। মোটামুটি এই গোপালটার বয়স 16 বছর হয়ে গেল। তো ফুল দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম, আর ও আমাকে ভিডিও তুলে দিচ্ছিল, মানে পুরো ভিডিওটাই ওই করে দিয়েছে। তো আমার যেহেতু জায়গা ছোট, তাই পরপর করে রাখার চেষ্টা করছিলাম সব কিছু সুন্দর করে গুছিয়ে। তো ফুল দিয়ে কিছুটা গোলাপের পাপড়ি ছিল, সেগুলোকে সাজিয়ে একটু রেখে দিচ্ছিলাম সামনে। তারপর ঠাকুরকে ফলও দিয়েছিলাম, কলা দিয়েছিলাম, অনেক চকলেটস কেনা হয়েছিল, লজেন্স কেনা হয়েছিল, সেগুলো পর্যন্ত দিলাম। ও মাখন ছিল, যেটা গোপুর সব থেকে প্রিয়, সেই মাখনও দেওয়া হয়েছে। আর দুটো লাড্ডু এনেছিলাম, সেটাও দিয়েছি প্লেটে করে সাজিয়ে। এরপর আমি আরতি শুরু করব, তার জন্য আমি ধূপ নিয়ে নিচ্ছি। ধূপ দিয়ে আরতি করার পর আমি প্রদীপ জ্বালিয়ে আরতি করব। আরতির শেষে আমি প্রদীপের তাপটা ছোট্ট গোপুর মাথায় দিয়ে দিচ্ছিলাম। রাধা কৃষ্ণ বিষ্ণু লক্ষ্মী যারাই ছিলেন তাদেরকে একটু দিয়ে দিচ্ছিলাম, আর তার সাথে আমার হাজব্যান্ডকে বললাম তুমিও এসো একটু নাও। ওকে দেওয়ার পর তারপর আমি নিজেও একটু তাপ নিয়ে নিয়েছিলাম। তো সব কিছুর মাঝখানে একটা কথা যেটা আমার মা বলে, সকাল সন্ধে দুবেলায় যদি 5 মিনিট করে অন্তত ভগবানের নাম নিতে পারিস, বা সারাদিনেও যদি একটু নাম নিতে পারিস, তাহলে দেখবি একটা পজিটিভ এনার্জি কাজ করবে। তো সত্যি তাই, আজকে নিজের হাতে ভোগ মানে ঠাকুরকে দিতে পেরে, গপুকে খাওয়াতে পেরে ভীষণ মনের মধ্যে একটা পজিটিভ ফিলিং হচ্ছে, ভীষণ ভালো লাগছিল। আমি তো হাঁ করে আমার গপু সোনাকে দেখছিলাম। তো পুজোটা আজকে সত্যি খুব ভালো করে দিতে পেরেছি, মনের একটা আলাদা শান্তি কাজ করছে। তারপর একটু ফটোশ্যুট করে নিলাম, বললাম যে আমাকে কতগুলো একটু ঠাকুরের সাথে ছবি তুলে দাও। তো সারাদিনটা সত্যি এত ব্যস্ততার মধ্যে খুব ভালো গেল। এইভাবে জন্মাষ্টমীটা কাটাতে পেরে আমিও মনের দিক থেকে খুব শান্তি পেয়েছি। তো আজকে এখানেই শেষ করলাম। জয় গোপাল, হরে কৃষ্ণা। ফিরে